নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। তো আজকে আমি দোকানের স্টাইলে আলুর চপ বানাবো। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এর জন্য কি করেছি, এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আলুগুলোকে খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি। এবার কিছু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। আর কিছু আলুর খোসা ছাড়াইনি, এইভাবে রেখে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি সব আলুগুলোকে ম্যাশ করে নেব খুব সুন্দর করে, এইভাবে। তো আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, এই যে দেখুন। এরপর আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাকেও ভালো করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা কুচি। তো এখানে আমি কারি পাতা কুচিয়ে রেখেছি এবং ধনে পাতা কুচিয়ে রেখেছি। তো এখানে আমি কারি পাতা কুচিটা দিয়ে দেব। কারি পাতা দিলে চপের সেন্টটা খুব সুন্দর আসবে। কারি পাতা না দিলেও চপে চলবে, কিন্তু আমি দিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর আসে। তো এবার এগুলোকে একটু হালকা আমি ভেজে নেব তেলে। তো রসুন এবং কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, যাতে চপের কালারটা খুব সুন্দর হয়। এটাকেও একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু। তো কড়াইতে দিয়ে দিয়েছি আলু। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করছি না। তো পুরো মশলার সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নিয়েছি, এই যে দেখুন। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ইউজ করছি না। তো যারা দোকানে চপ ভাজে তারা কিন্তু ফুড কালার ইউজ করে, যাতে আলুর রঙটা লাল হয়। তো এখানে কিন্তু আমার আলুটা সাদা হয়ে আছে, কেননা আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না। তো চপের আলু রেডি হয়ে গেছে। এরপর আমি বেসনটা মাখাবো। তো বেসনটা মাখানোর জন্য একটা বড় বেলা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খাবার সোডা, যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে বেসনটার কালার খুব সুন্দর আসে।
এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে জল দিয়ে মাখিয়ে নেব। বেসনটা কিন্তু আমি মোটা করে মাখাবো, খুব একটা পাতলা মাখাবো না। খুব একটা পাতলা মাখালে কিন্তু চপটা খুব সুন্দর হবে না। তো মোটা করে এটাকে জল দিয়ে মাখিয়ে নেব। তো এই যে বেসন মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, বেসনটা কিন্তু খুব একটা মোটাও করিনি, আবার খুব একটা পাতলাও করিনি, জাস্ট এইভাবে বেসনটাকে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার চপটাকে ভেজে নেব। তো এরপর আমি কি করব, আলুগুলোকে ছোট ছোট করে গোল করে নেব। এইভাবে আমি সমস্ত আলুকে সুন্দর করে গোল করে নেব। তো এইভাবে সমস্ত আলুকে গোল করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা বাটি দিয়ে এইভাবে করে নেব আলুটাকে। এবার এটাকে বেসনে চুবিয়ে আমি ভেজে নেব। তো অলরেডি তেল আমি অনেক আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম। এইভাবে সমস্ত চপকে এখানে দিয়ে আমি ভেজে নেব। তো আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করতে পারেন বা গ্লাস দিয়েও করতে পারেন, যার যেরকম সুবিধা হবে ওই অনুযায়ী করতে পারেন। তো এটা কিন্তু মনে রাখতে হবে, আলুটাকে খুব বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে। তো এটাকে খুব ছোট করে নিয়ে এইভাবে বেসনে চুবিয়ে কড়াই দিয়ে দেব। এইভাবে সব চপগুলোকে আমি ভেজে নেব। এই যে চপ ভাজা চলছে, তো সমস্ত চপকে এইরকম ভাবে আমি ভেজে নেব। তো চপগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো এটা রেডি হয়ে যাবে দোকানের স্টাইলে আলুর চপ। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা চার সাথেও আপনারা খেতে পারেন, আবার মুড়ির সাথেও খেতে পারেন। তো এগুলো সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তো পরপর আমি সমস্ত চপ এইভাবে ভেজে নেব। তো চপগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি তুলে নেব কড়াই থেকে। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের আলুর চপ রেসিপি। তো এবার খাওয়ার পালা। তো আমার কর্তামশাইকে খাওয়াবো, কেননা বাড়িতে আর কেউ নেই বর্তমান। তো দেখা যাক কি বলে। তো এই যে ও নিয়ে নিয়েছে, এবার কি বলছে। দারুণ খেতে, দারুণ। তো তেলে ভাজা কিন্তু গরম গরম খেলেই কিন্তু খুব সুন্দর লাগে, ঠান্ডা হলে কিন্তু এতটাও ভালো লাগে না যে কোনো তেলে ভাজা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আপনাদেরও কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা।